হরে কৃষ্ণ। আজকে সকাল সকাল বসে পড়েছি হাতে গোলাপ নিয়ে। এই গোলাপটা দিয়ে আমি তৈরি করব একটা ব্রাইডাল গজরা। তোমাদের মধ্যে অনেকেই জানো যে আমি বিয়ের গজরা বানাই, বিয়ের মালা বানাই, হলদি সেট, মেহেন্দি সেট এগুলো অরিজিনাল ফ্লাওয়ার দিয়ে তৈরি করি। আবার অনেকে হয়তো জানোই না, আজকে প্রথমবার আমার ভিডিও দেখছো, চলো আজকে তোমাদেরকে দেখাবো আমি কেমন গজরা বানাতে পারি। আর হ্যাঁ, ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিতে হবে। তো এখানে সুই রেডি, সুতো রেডি, তার সঙ্গে সব ফুলগুলোও রেডি। জিপসি রয়েছে, হলুদ গোলাপ রয়েছে আর লাল গোলাপ রয়েছে। আর প্রত্যেকবার যখন ফুলের কাজ করতে বসি আর ফুলগুলোকে বিশেষ করে গোলাপগুলোকে এরকম ভাবে ছিঁড়ে ফেলতে হয় না, মনে অনেক কষ্ট হয়। কিন্তু কিছু করার নেই, আমার শুধু গোলাপের এরকম বড় বড় পাপড়ি আর এরকম বড় বড় পাতাই কাজে লাগে, এছাড়া বাকিটা পুরোটাই নষ্ট হয়। তো আমি এখন বড় বড় পাপড়ি আর পাতাগুলো দিয়ে সুন্দর করে গজরাটা বানাবো। আর কিছু জিপসি অ্যাড করব। এই যে দেখতেই পাচ্ছ অলরেডি পাতার জিপসি গাঁথা হয়ে গেছে। আর এখন আমি পাপড়ি গাঁথা শুরু করে দিয়েছি। প্রায় 1 ঘন্টা থেকে 45 মিনিট সময় লাগবে এটা আমার তৈরি করতে। তো তৈরি করে তারপরে আমি তোমাদের ফুল দেখাচ্ছি। তো বন্ধুগণ, আমার গজরা বানানো কমপ্লিট। এইটা তো গোলাপ। এই যে দেখো, এটা হলো আমাদের আজকের গজরা। কেমন লাগছে গজরাটা সবাই অবশ্যই কমেন্ট করে জানিও। পুরো 1 হাতের থেকেও বেশি বড়, দেখো আমার হাতের থেকেও বেশি বড়। আর এই যে মাথায় দেওয়ার পর কেমন লাগছে, একটা মিষ্টি ব্রাইড যখন এই মিষ্টি একটা গজরা পরবে না, তখন লুকটা আরও সুন্দর হয়ে যাবে। যদিও আমার বিয়ের সময় আমি এত সুন্দর একটা গজরা পরতে পারিনি, এটা আমার চিরকালের দুঃখ। যতবার আমি গজরা বানাই বা গজরা দেখি, এই কথাটাই আমার মাথায় আসে, আমি কেন পরতে পারলাম না আমার বিয়ের সময়। তো যাই হোক, সবাই কমেন্ট করে জানিও। সবাইকে টাটা অ্যান্ড হরে কৃষ্ণা।